আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই জাতীয় নির্বাচন চাই। দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে, কি বলেন, যে 2000 ছাত্র জীবন দিল, 4000 ছাত্ররা আহত হলো, তাদের এই রক্তই জীবনের ঋণ আমাদের শোধ করতে হবে, হবে কিনা বলেন? সেই ঋণ ওরা তো এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না। আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে। ওরা মেধাবী ছাত্র ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আলেম ওলামা ছিল, কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি। আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূসকে আমরা বলেছি, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, পিআর পদ্ধতি। আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে এই পদ্ধতি হচ্ছে উপযোগী। এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয়, যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে, আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না, ব্যক্তি প্রার্থী হয় না, দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলের কতজন এমপি নির্বাচিত হবে। আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে জানাতে চাই, আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই জাতীয় নির্বাচন চাই। তাহলে যোগ্য লোকের এখানে আসতে পারবে। আপনাদের কাছে সতর্কতার সাথে বলি, দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র 5ই আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন, দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে, কি বলেন, পাল্টা কু, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, এখানে বাড়াবাড়ি, এই দাবি সেই দাবি, এই সব দিয়ে এই সরকারকে তারা আগাতে দিতে চায় না। কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুষ্ঠু করার জন্য চেষ্টা করতে হবে। আর দেশের মধ্যে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা না, এখন আবার নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে, এমন ভাবে সমালোচনা করে, আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো, যে ভাষায় সমালোচনা করতো, সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে। তাদের সাথে কাদের যোগাযোগ, কি তাদের উদ্দেশ্য? আবার কি ওই পতিত ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতিতে সুযোগ করে দিতে চান? আপনারা আমরা যেন সজাগ থাকি। সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে, আমাদের আমিরে জামাত বলেছেন, আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোনো ঐক্য বিনষ্টকারী কোনো কথা, কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি, কি বলেন, ঠিক কিনা? জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি, তাহলে আওয়ামী ফ্যাসিবাদ আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে, তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে। ওই পতিত স্বৈরাচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করবে। দ্বিতীয়বারের মতো আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আমাদের সাথে সামিল হয়ে সাম্প্রদায়িক শান্তি স্বস্তি। সম্মানিত সভাপতি